জমি গাড়ি যায় বাংলাদেশ না হলে হয় না দাদা। ওই জলবার সব বাংলাদেশে শিখায়। আর ইন্ডিয়া ধমক দেন। ইন্ডিয়া গরু গাড়ি গিয়ে কি হয় বাংলাদেশে? এই নামেন না। কারণ দুইটার সময় লোক গেছে কথা নিজাম বর্ডার সীমান্ত থাকা অবস্থায় ভারতের বিএসএফ মানে ওই যে পুশিং করার লক্ষ্যে বাংলাদেশের দিক ঠেলে দেওয়ার চেষ্টা করলে একটু আমরা মানে জনগণ একটু উত্তেজনা সৃষ্টি হয়, ঠিক আছে। আর এইটা মানে একটু চিল্লাচিল্লি করার কারণে ওরা আর কি লোক মানে আরো লোক পিছিয়ে নিয়ে যায়, ঠিক আছে। এই অবস্থায় আছে লোক এখনো। ভারতের বিএসএফ এই যে এই বর্ডার দিয়ে লোক পুশিং করছিল, আমরা এলাকাবাসী প্রতিহত করছি। ফ্ল্যাগ মিটিং হয়েছে, হওয়ার পরে উত্তেজনা হয়েছে। উত্তেজনার পরে আবার নিয়ে গেছে বর্ডারের আছে এখন পুশিং করার লোকটা। 2 নম্বর গেটে ভারতের বিএসএফ পুশিং করার চেষ্টা করছে দুপুর 3টার দিকে। আমরা এলাকার লোক টের পাওয়াতে আমরা ওদের উপর ধাওয়া করি। ওরা পুশিং করার লোককে একটু ভিতরে নেয়, বর্ডারের ভিতরে নেওয়ার পর আমাদের বিজিবিকে খবর দেওয়া হয় এবং বিজিবি আসার পর পুরা রাত্রে আমরা পাহারা ছিলাম বিজিবি সহ, কিন্তু ওরা সাড়া দেয়নি। আজকে সকাল 10টার দিকে বিএসএফ আসছিল, পতাকা বৈঠকের মাধ্যমে ওনারা না স্বীকার করে। ওখানে আবার বিএসএফ ওই পুশিং করার লোককে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এলাকার লোকজন সহ উত্তেজনা একটা তৈরি হওয়ার পর ওরা আবার লোককে ভারতের দিকে টেনে নেওয়ার পর এখন আমরা এবং বিজেপি এলাকাবাসী সজাগ আছি এই অবস্থায়, যাতে আর ওরা পুশিং করতে না পারে বাংলাদেশের দিকে।